দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। একজন নারী একা দাঁড়িয়েছিলেন রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন, নির্যাতন, অপমান ও অপদস্থের বিরুদ্ধে। স্বামী হারানোর শোক আর সন্তানের শূন্যতা বুকে চেপে লড়াই করে গেছেন সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে। এত দীর্ঘ ছিল সেই লড়াই, এত অসীম যন্ত্রণার মাঝে মাঝে বেগম খালেদা জিয়াও ক্লান্ত হয়ে পড়তেন। তবুও তিনি রণভঙ্গ দেননি, কখনোই ভেঙে পড়েননি, হাল ছাড়েননি কিংবা ধৈর্যহারাও হননি। খালেদা জিয়া ছিলেন গৃহবধূ। জিয়াউর রহমানের মৃত্যুর 7 মাস পর এক বিশেষ পরিস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন। রাজনীতিতে আসা 10 বছরের কম সময়ের মধ্যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। প্রায় 43 বছর তার রাজনৈতিক জীবন। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে খালেদা জিয়া ধীরে ধীরে হয়ে ওঠেন এক দৃঢ়চেতা সাহসী নেত্রী। তিনি বিপদে দুর্যোগে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন, আর শেষ জীবনে তিনি হয়ে ওঠেন জাতির ঐক্যের প্রতীক। বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালের 30 মে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে নিহত হন। নেতৃত্বের ষড়যন্ত্রে বিএনপি পড়ে যায় অথৈ সাগরে। এমন পরিস্থিতিতে 1982 সালের 3 জানুয়ারি খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন। খালেদা জিয়া প্রথমে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর শেষে চেয়ারপারসন হন। তখন তার বয়স ছিল 40-এর নিচে। শুরু হয় নতুন নেতৃত্বে বিএনপির পথ চলা। 1982 সালে রাজনীতিতে যোগ দিয়ে 1983 সালে স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে নামেন খালেদা জিয়া। তার নেতৃত্বে গঠিত হয় 7 দলীয় ঐক্যজোট। রাজনৈতিক গবেষকেরা বলছেন, মূলত তার নেতৃত্বই এরশাদের পতনে মুখ্য ভূমিকা রাখে। দীর্ঘ 9 বছরের আন্দোলনে তিনি আপসীন নেত্রীর পরিচিতি পান। 90-এর গণ আন্দোলনের পর 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় জনসমর্থন পেয়ে বিএনপি ক্ষমতায় আসে। খালেদা জিয়া দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন। পরে আরও 2বার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে 1991 সালে সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থায় প্রত্যাবর্তন খালেদা জিয়ার মাধ্যমেই হয়েছিল। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে এভাবে জায়গা করে নেয়া মুসলিম প্রধান একটি দেশে একজন নারীর প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টিকে একটু ভিন্ন চোখে মূল্যায়ন করেছেন প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ। বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম বইয়ের ভূমিকায় মাহফুজুল্লাহ লিখেছেন, তিনি এমন একটি সময়ে সক্রিয় রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন যখন পুরুষ শাসিত সমাজের একচেটিয়া আধিপত্য ছিল। খালেদা জিয়ার সামগ্রিক রাজনৈতিক জীবন বিশ্লেষণ করে রাজনৈতিক ও গবেষকরা বলছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর রাষ্ট্র ক্ষমতায় আরোহণ, পরবর্তী সময়ে জেল, জুলুম, নিগ্রহ, শেষ সময়ে অভূতপূর্ব রাষ্ট্রীয় সম্মান, সব মিলিয়ে খালেদা জিয়া বাংলাদেশের এক শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন, যা তাকে ঐক্যের প্রতীক করে তুলেছিল। আর রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র বিনির্মাণ, জনপ্রত্যাশা পূরণ, প্রশাসনের সফল নেতৃত্ব, দুর্যোগ দুর্বিপাক, বৈদেশিক সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে তার ভূমিকা ছিল অতুলনীয়। খালেদা জিয়া ও তার পরিবারের ওপর বড় ঝড় আসে 2007 সালের 1/11 পর। এ সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থা জারি করে। খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করা হয়। সে সময় বিএনপিকে ভাঙার, খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়ার নানা চেষ্টা করা হয়। এমন একটি পটভূমিতে 2007 সালের এপ্রিলের প্রথম সপ্তাহে কানাঘুষা শোনা যাচ্ছিল যে খালেদা জিয়া দেশ ত্যাগ করবেন, সৌদি আরবে যাবেন। এর আগে 8 মার্চ তারেক রহমান গ্রেফতার হওয়ার পর তিনি মুষড়ে পড়েন। উদ্ভূত পরিস্থিতিতে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের অনেকে ঘা ঢাকা দেন। 22 এপ্রিল রাতে বিএনপির তৎকালীন কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে দেন যে খালেদা জিয়া সৌদি আরবে যাবে না, তিনি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত, তবু দেশ ছাড়বেন না। পরে খালেদা জিয়া নিজেই বলেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এটাই আমার ঠিকানা। এই দেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজেই আমি দেশের বাইরে যাব না। সেনা সমর্থিত 1/11 তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 7 মার্চ একটি দুর্নীতির মামলায় তারেক রহমানকে
গ্রেফতার করা হয়। ৩ সেপ্টেম্বর গ্রেফতার হন আরাফাত রহমান কোকো। একই দিন গ্রেফতার করা হয় খালেদা জিয়াকে। পরে তারেক রহমানকে লন্ডনে আর আরাফাত রহমানকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হয়। কারাগারে থাকাকালে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হলেও তিনি রাজি হননি। আওয়ামী লীগ ক্ষমতায় এলে ২০১০ সালের ১৩ নভেম্বর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। ওই বাড়িতে তিনি ২৮ বছর ধরে বসবাস করছিলেন। খালেদা জিয়া ওঠেন গুলশানের ভাড়া বাসা ফিরোজায়। ২০১৩ সালের তুমুল আন্দোলন দানা বাঁধলে এই বাসার সামনে রাস্তার ওপরে ব্যারিকেড দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর ২০১৫ সালে আবার আন্দোলন দানা বাঁধলে খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়ের সামনের সড়কে ১৪টি ট্রাক ও ভ্যান দিয়ে আটকে রাখা হয়েছিল। এই ঘটনাগুলো খালেদা জিয়ার জীবনে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। এর মধ্যে ২০১৫ সালের জানুয়ারিতে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান মারা যান। তখন খালেদা জিয়া তার গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ। তবু চরম সংকটের সময়েও খালেদা জিয়া আস্থা রেখেছিলেন দেশবাসীর ওপর। ওই সময় ঘটনাগুলোর উল্লেখ করে খালেদা জিয়া এক আবেগঘন বক্তব্য দিয়েছিলেন আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে। তিনি বলেছিলেন, আমি কম বয়সে স্বামী হারিয়েছি। কারাগারে থাকতে আমি আমার মাকে হারিয়েছি। অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় আমি একটি সন্তান হারিয়েছি। আরেকটি সন্তান নির্যাতনে পঙ্গু হয়ে দূর দেশে এখনো চিকিৎসাধীন। আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন। তার মনোবল, সাহস এবং নেতৃত্ব দেশবাসীকে অনুপ্রাণিত করেছে। গভীর সমবেদনা জানিয়ে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন দেশবাসী। ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।